আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হুমাযাহ। আয়াত ৫। খুতামা কি, তা কি তুমি জানো? আয়াতের তাফসীর। কি সে তোমাকে জানালো, খুতামা কি? এক এই প্রশ্নসূচক বাক্য খুতামা জাহান্নামের ভয়াবহতাকে ব্যক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সেটা এমন ভয়ঙ্কর আগুন হবে যার প্রকৃতত্বে তোমার জ্ঞান বুদ্ধি পৌঁছতে পারে না এবং তোমার সমঝ ও অনুভব তা আয়ত্ত করতে পারে না। আয়াত ৬। ওটা আল্লাহর প্রজ্বলিত হুতাশন। আয়াতের তাফসীর। তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি। আয়াত ৭। যা হৃদয়কে গ্রাস করবে। আয়াতের তাফসীর। যা হৃদয়কে গ্রাস করবে। এক অর্থাৎ তার উষ্ণতা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এমনিতেই পৃথিবীর সাধারণ আগুনের গুণ হল সমস্ত বস্তুকে জ্বালিয়ে ফেলা। কিন্তু পৃথিবীতে এই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছানোর পূর্বেই মানুষের মৃত্যু ঘটে যায়। জাহান্নামে তা হবে না, বরং সেই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আর মৃত্যুকে আহ্বান করা সত্ত্বেও মৃত্যু আসবে না। আয়াত ৮। নিশ্চয় ওটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। আয়াতের তাফসীর। নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। আয়াত ৯। দীর্ঘায়িত স্তম্ভসমূহে। আয়াতের তাফসীর। দীর্ঘায়িত স্তম্ভসমূহে। এক অর্থ হল বন্ধ বা পরিবেষ্টিত। অর্থাৎ জাহান্নামের সকল দরজা ও পথ বন্ধ করে দেওয়া হবে, যাতে সেখানে হতে কেউ বের হতে না পারে। তাদেরকে লোহার পেরেকের সাথে বেঁধে দেওয়া হবে, যা লম্বা লম্বা স্তম্ভের মতো হবে। কোনো উলামার মতে অর্থ হল বেড়ি বা লৌহবেষ্টনী এবং কারো মতে এর অর্থ হল স্তম্ভ বা থামু, যাতে বেঁধে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। ফাতুহুল কাদির।